30টা লাড্ডু দিয়ে দিই, ঠিক আছে? এটা দাদা কি করলো? দিদিমণি, 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 কি হবে জানি? স্কুলের সব টাকা চুরি হয়ে গেল, স্কুলের সব টাকা চুরি হয়ে গেল, সব টাকা চুরি হয়ে গেল। 50,000 টাকা। আমি পেরেছি। টাকাটা না পেলে যেমন মরে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। তুমি বাপের বাড়ি যাচ্ছ কোন আক্কেলে? কাল শেখর বাড়ি ছেড়ে চলে গেল, আর তুমিও চলে যাচ্ছ। তা কবে ফিরবে? আর কোনোদিনই ফিরবো না। এইসব তুমি কি বলছো? তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ মা, বোকামো করো না সুমনা, এটা তোমার নিজের বাড়ি, বাড়ি ছেড়ে চলে যাবে কেন? এখানে এত হল্লা কিসের? দেখো না, সুমনা না। বৌমা, তুমি কার অনুমতি নিয়ে বাপের বাড়ি যাচ্ছ? এটা আমি নিজেই ঠিক করেছি। এটা আমার বাড়ি, এখানে যা ঠিক করার আমি করবো, আর কেউ নয়। এটা কিন্তু জোর জুলুম বাবা। বৌমা, আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না বাবা। তোমার মুখ বন্ধ করতে আমি চাইও না। তোমার মুখ বন্ধ করতে আমি যা যা করতে পারি সেটা তুমি সহ্য করতে পারবে না। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? শেখরের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পেছনে তোমার কোনো দায় নেই। আমার কিসের দায়? ও আপনার অপমান সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি তাকে কোনোদিন অপমান করোনি? কি ভেবেছ আমি কিছু জানি না? তুমি এই বাড়ি ছেড়ে যেতে পারবে না, এটাই আমার শেষ কথা। আর যদি যাই তাহলে? বৌমা! বাবা, আরে ওমা, কোথায় গেলে তোমরা সবাই? শেখর, ও শেখর, বাবা তুই ফিরে এসেছিস বাবা। কোথায় ছিলিস বল এতক্ষণ? চিন্তায় চিন্তায় আমাদের সকলের মাথা খারাপ হওয়ার জোগাড়। আর তোমাদেরকে দুশ্চিন্তায় ফেলবো না, এবার থেকে সব দুশ্চিন্তা শেষ। বলেছিলাম না, খিদে পেলেই ছেলে আমার শ্বশুর করে বাড়ি ফিরে আসবে। তোমার কাছে ভালো ছেলে হওয়া মানে তো অনেক টাকা রোজগার করা, তাই না বাবা? তাহলে তো আজ থেকে আমিও তোমার ভালো ছেলে। টাকা 50,000 টাকা। ও শেখর, বাবা তুই এতগুলো টাকা পেলি কোত্থেকে রে? মনোজ, ঠিক তোরা যেভাবে পাস সেভাবেই। টাকাটা তুই কোন এলাকা থেকে তুললি? বাজার থেকে। কেন বলতো? কিন্তু ওটা তো শক্তির এলাকা। তাতে কি হয়েছে? এখন তো শক্তিকে হারানোই আমাদের কাজ। আবার যদি নতুন করে কোনো ঝামেলা হয়? জগন মন্ডল ঝামেলাকে ভয় পায় না। তোরা আমার ছেলে, তোরা ভয় পাবি? এরপর কেউ কোনো ঝামেলা করতে পারবে না।